নমস্কার 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 আপনাদের সবাইকে 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 অজস্র নমস্কার জানাচ্ছি, অনন্ত শুভ কামনা জানাচ্ছি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক। মহালয়া পার করে এসেছি আমরা, দেবী পক্ষে প্রবেশ করেছি। এখন সবাইকার ভালো হোক, সবাইকার শুভ হোক, সবাই এই পৃথিবীর আনন্দকে উপভোগ করুন। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি এবার। আজকে 16ই আশ্বিন 1431, ইংরেজির 3রা অক্টোবর 2024, বৃহস্পতিবার, প্রতিপদ। সূর্যোদয়ের সময় ভোর 5:32, সূর্যাস্তের সময় বিকেল 5:21। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ। দিনের বেলা 3:19 গতে রাক্ষসগণ। শেষ রাত্রি 4:36 গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আপনারা দয়া করে আবার ওই যে নতুন দুটো নম্বর দেওয়া হয়েছিল, সে দুটো নাম্বারে বেশ কিছুদিন ধরে আপনারা চিঠি লিখেছেন, কিন্তু আমাদের পুরনো নম্বর ঠিক হয়ে গেছে। কাজী 9831922927 এই নম্বরেই এখন থেকে হোয়াটসঅ্যাপে চিঠি লিখবেন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। আমরা দেবী দুর্গার কথা বলা শুরু করে দিয়েছি, বলা শুরু হয়ে গেছে বেশ কিছুদিন ধরে। এই দেবী দুর্গার আরেকটি নাম হচ্ছে কাত্যায়নী। কাত্যায়ন ঋষি, তার তেজও দেবতাদের তেজের সঙ্গে সম্মিলিত হয়েছিল এবং তার সূত্র ধরেই কাত্যায়নী তার আবির্ভাব ঘটে। এই কাত্যায়নী আর দেবী দুর্গা অভিন্ন। এই নিয়ে আরো দুটো চারটে কথা একটু শোনাবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে শ্রেয় লাভের পথ, এই প্রবন্ধটি পড়ে শোনাচ্ছি আপনাদের, শোনাবো। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং তারপর বাইরে দূরে। বাইরে দূরেতেও মা দুর্গা, আমাদের দেশে ছড়িয়ে থাকা নানান যে দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরগুলোর পরিচয় দিচ্ছি আপনাদের সামনে, আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেইখানে। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। তাহলে আপাতত একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন, দেবী কাত্যায়নীর কথা। এর সম্পর্কে যেটা হলো যে দেবতাদের তেজ তো নির্গত হলো, তার সঙ্গে কাত্যায়ন ঋষি, তার তেজও যুক্ত হলো। এর আগের দিন আপনাদের বলেছিলাম যে এইটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়, যে অধর্মকে নাশ করবার জন্য, অসুরকে নাশ করবার জন্য যে দেবীর আবির্ভাব, সেই দেবীকে যে কেবলমাত্র দেবতারা সৃষ্টি করেছেন তা কিন্তু নয়। সেখানে একজন ঋষি, যিনি তপস্যা করেন, যিনি শুদ্ধ জীবন যাপন করেন, সেই ঋষিরও একটা ভূমিকা আছে, একজন মানুষেরও একটা ভূমিকা আছে। ফলে চণ্ডীর উপাখ্যানে চণ্ডী এবং কাত্যায়নী একই দেবতার দুই নাম। খুব প্রখ্যাত পণ্ডিত R.G. ভান্ডারকর, তিনি বলছেন যে এই যে কাত্যায়নী নামটা, এই কাত্যায়নী নামটা কোথা থেকে এলো। আমরা তো পুরাণের কাহিনীর সূত্র ধরে বলছি কাত্যায়ন ঋষি, কাত্যায়ন ঋষির শক্তি এর সঙ্গে যুক্ত হয়েছিল ইত্যাদি, কিন্তু ভান্ডারকর যেটা বলছেন সেটাও খুব চমৎকার একটা কথা। বলছেন কাত্য জাতির দ্বারা পূজিতা হয়েছেন বলেই দেবীর নাম হয়েছে কাত্যায়নী। কাত্য জাতি অর্থাৎ একেবারে মানুষ, একটি গোষ্ঠী, তারা পুজো করেছেন দেবীর, তাই তার নাম হচ্ছে কাত্যায়নী। অর্থাৎ ক্রমশ দেবতাদের তৈরি দেবী কেমন করে মানুষের দিকে নেমে আসছেন, সেইটা আপনারা একটু লক্ষ্য করে দেখুন। এবং এই কাত্যায়নীর পূজা, এটা কিন্তু বহু প্রাচীন। মানে ধরুন সেই সংস্কৃত সাহিত্যে সেই প্রখ্যাত বাণভট্ট রচিত কাদম্বরী, সেখানে বাণভট্ট কাত্যায়নীর উল্লেখ করেছেন।
ভাগবতে কুমারীরা মনোমত প্রতিলাভের কামনায় কাত্যায়নীর পুজো করতেন। চণ্ডীতে কাত্যায়নী চণ্ডীরই নাম। শুম্ভ নিশুম্ভ বধের পর দেবতারা কাত্যায়নীর স্তব করেছিলেন, স্তুতি করেছিলেন। এই কাত্যায়নী নামটা, যেটা পণ্ডিতেরা বলেন আর কি, হয় কাত্যায়ন ঋষি, তা না হলে ওই কাত্যায়ন বংশীয়দের দ্বারা যে দেবীর পুজো করা হয় তিনি হচ্ছেন কাত্যায়নী। দেবী দুর্গার সঙ্গে তার কোনো তফাৎ নেই। এই দেবীর নানান রকমের নাম আছে। যিনি দেবতেজ থেকে আবির্ভূতা চণ্ডী তিনিই কাত্যায়নী, আর তিনিই কালী। তার আরো নাম হচ্ছে দুর্গা, চামুন্ডা, পার্বতী। দেবী চামুন্ডা রূপে চণ্ডমুণ্ডকে বধ করেছেন, দুর্গা রূপে দুর্গাসুরকে বধ করেছেন, কালী রূপে রক্তবীজের রক্ত পান করেছেন। এই একই মহাশক্তির যেমন নানান রকম নাম, বিচিত্র নাম, তেমনি বিচিত্র তার রূপ। মার্কণ্ডেয় পুরাণে চণ্ডী, কালী, চামুন্ডা, পার্বতী, দুর্গা, কৌশিকী, বিন্ধবাসিনী, রক্তদন্তিকা, শতাক্ষী, শাকম্ভরী, ভীমা, ভ্রামরী, নানান রকম সব নাম আছে। এবং আমরা যদি আরেকটু ছড়িয়ে ভাবি, আমরা যদি বাইরে দূরের দিকে চলে যাই, তাহলে দেখতে পাবো যে দেবীর কত রকমের নামের মন্দির রয়েছে। দুর্গা মন্দির, দেবী দুর্গাই পূজিতা হন, কিন্তু তার কত নাম, কত রকমের নাম। এই যে নানান নামে তাকে ডাকা হচ্ছে, নানান রকম করে মানুষ তাকে দেখেছে। এই আমরা যে বলি মহিষাসুরমর্দিনী, মহালয়ায় তো আমরা শুনেছি ভোরবেলা মহিষাসুরমর্দিনী বা মহিষমর্দিনী। তো এ তো সেই সুরথ রাজার গল্প আমরা সবাই জানি। সুরথ রাজা সমাধি বৈশ্য দেবীর মৃন্ময়ী প্রতিমা গড়ে পুজো করেছিলেন, এবং মার্কণ্ডেয় পুরাণের এই বিবরণ অনুসারে মহিষাসুরমর্দিনী দুর্গার মূর্তি তৈরি এবং পূজিত হয়। এবং এই মার্কণ্ডেয় পুরাণেই শরৎকালে চণ্ডী পুজোর কথা বলা হচ্ছে। শরৎকালে মহাপূজা ক্রিয়াতে ইয়া চ বার্ষিকী। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, আরো কথা বলবো দেবীর সম্পর্কে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহিষাসুর বধের কথা, মহিষাসুর বধের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আমি সেই জানা গল্প আপনাদের বলছি না। আমরা একটু অন্য দিক থেকে দেখবার চেষ্টা করি, পণ্ডিতদের দৃষ্টিতে দেখবার চেষ্টা করি। তারা বলছেন মহিষাসুর অবশ্যই কোনো শরীরী জীব নয়। বেদে যেমন বৃত্রের কথা বলা আছে, বৃত্র সে স্বর্গ দখল করেছিল, ইন্দ্র বজ্র দিয়ে তাকে হত্যা করে। আকাশ মেঘে ঢেকে গেল, ইন্দ্রের বজ্র পড়ল এবং মেঘ পরিষ্কার হয়ে গেল, বৃষ্টি পড়ল, ফসল হলো, বৃত্র সরে গেল। এটা একটা নৈসর্গিক ঘটনা, এটা একটা প্রাকৃতিক ঘটনা। তো ঠিক তেমনি করে এই যে মহিষাসুর বধ, এটাকেও পণ্ডিতেরা একটা প্রাকৃতিক ঘটনার পৌরাণিক রূপ এইভাবে দেখবার কথা বলেছেন। ধরুন, দেবী ভাগবত আর বামন পুরাণ অনুসারে মহিষাসুর হচ্ছে রম্ভাসুরের ছেলে। সে অগ্নি উপাসক এবং অগ্নির বরে সে বলদৃপ্ত। বামন পুরাণে বলে যে এক মহিষী ও রম্ভাসুরের মিলনে এই মহিষাসুরের জন্ম হয়েছিল। অর্থাৎ অসুর এক নারী মহিষের সঙ্গে মিলিত হয়েছিল, তার ফলে এই মহিষাসুরের জন্ম। পণ্ডিতেরা যেটা বলছেন সেটা হচ্ছে কালো মেঘ বা কালো অন্ধকারকে মহিষ কল্পনা করা সহজ। ঋগ্বেদে মহিষ শব্দটি পাই, সেখানে মহিষ শব্দের অর্থ বিরাট, প্রভূত বলশালী। তার মানে মহিষাসুর বৃত্রের মতোই সূর্যের যে আলো তাকে ঢেকে রাখে, এইরকম কোন শক্তি।
ঋগ্বেদে বলা হচ্ছে সরস্বতী হচ্ছেন বৃত্রগ্নি, ঘোর রূপা। পুরাণে বৃত্রাসুর ত্বষ্টার যজ্ঞাগ্নি থেকে জন্মগ্রহণ করেছিল, আর বৃত্রগ্নি সরস্বতী পরে হলেন মহিষগ্নি চণ্ডী। মহিষাসুরকে বধ করে দেবী কাত্যায়নী শিবের পায়ে প্রবেশ করেছিলেন। তার অর্থটা হচ্ছে সূর্য তেজকে ঢেকে রাখে এরকম কোন অশুভ শক্তি তাকে নাশের পর দেবী সূর্যরূপী যে রুদ্র শিব তার পায়ে মিশে গেলেন। এটা পণ্ডিতদের ব্যাখ্যা। এই ব্যাখ্যা আরো করব, কিন্তু আজকে তো আর সময় নেই। করব আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, এই পুরাণ চিরন্তন পর্বে। আপাতত গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শ্রেয় লাভের পথ। বিবেকানন্দের রচনা থেকে পাঠ, লিঙ্ক নাম্বার 4। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শ্রেয় লাভের পথ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমাদের এই শাস্ত্র অধ্যয়ন যেন আমাদিগকে রক্ষা করে, আমাদিগকে পালন করে, আমাদিগকে শক্তি ও বীর্য দেয়। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। শান্তি শান্তি শান্তি। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ও শান্তি শান্তি শান্তি। বেদান্ত দর্শনে তোমরা এই চিন্তাধারা দেখিতে পাইবে। প্রথমত আমরা দেখিতে পাই যে পৃথিবীর অন্যান্য গ্রন্থে নিবদ্ধ ভাব অপেক্ষা সম্পূর্ণ পৃথক একটি ভাব বেদান্ত দর্শনে আছে। অন্যান্য গ্রন্থের মতো বেদের প্রাচীনতম অংশে একই প্রকার অনুসন্ধান চলিয়াছিল। সেই অনুসন্ধান ছিল বাহিরে। কতগুলি প্রাচীন গ্রন্থে প্রশ্ন তোলা হইয়াছিল, আদিতে কি ছিল? যখন অস্তি বা নাস্তি কিছুই ছিল না, যখন অন্ধকার অন্ধকারকে আবৃত করিয়াছিল, তখন কে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়াছিল? অতএব অনুসন্ধান আরম্ভ হইল। দেবদূত, দেবতা এবং অন্যান্য অনেক বিষয়ের কথা বলা হইতে লাগিল। পরে আমরা দেখিতে পাই এই অনুসন্ধান নৈরাশ্যপূর্ণ বলিয়া পরিত্যক্ত হইল। সেই সময় অনুসন্ধান চলিয়াছিল বাহিরে এবং কোনো ফল পাওয়া যায় নাই, কিন্তু আমরা বেদে দেখিতে পাই পরবর্তীকালে এই স্বয়ম্ভু ঈশ্বরের অনুসন্ধান চলিয়াছিল ভিতরে। বেদের এই একটি মূল ভাব আছে যে নক্ষত্র রাজিতে, নিহারিকায়, ছায়াপথে, এই সমস্ত বাহ্য জগতে অনুসন্ধান করিয়া কোনো ফল পাওয়া যায় নাই। জীবন ও মৃত্যুর সমস্যা কখনো মীমাংসিত হয় নাই। অন্তর্জগতের বিস্ময়কর কার্যপ্রণালী ও রহস্য বিশ্লেষণ করিতে হইয়াছিল। বিশ্লেষণের ফলে বিশ্বের রহস্য উদ্ঘাটিত হইল। নক্ষত্র অথবা সূর্য ইহা করিতে পারিত না। মানুষের শরীর বিশ্লেষণ করা হইয়াছিল। মানুষের শরীরকে নয়, আত্মাকে নিরূপণ করিতে হইয়াছিল। সেই আত্মাতেই অনুসন্ধানের উত্তর পাওয়া গেল। কি উত্তর পাওয়া গেল? উত্তর মিলিল দেহের পিছনে, এমনকি মনের পিছনে স্বয়ম্ভু আত্মা আছেন। তাহার জন্ম নাই, মৃত্যু নাই। এই স্বয়ম্ভু আত্মা সর্বজ্ঞ, সর্বত্র বিরাজমান, কারণ তিনি অমূর্ত। যাহা নিরবয়ব, নিরাকার, দেশ বা কাল দ্বারা অপরিচ্ছিন্ন, তাহা কোনো স্থানে অবস্থান করিতে পারে না। ইহা কি রূপে পারে? আত্মা সর্বত্র বিদ্যমান, সর্বজ্ঞ, আমাদের সকলের মধ্যে সমভাবে অনুস্যূত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শ্রেয় লাভের পথ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে আপনার পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে কথামৃত থেকে পাঠ। অনেকে বসে টসে আছেন, যেমন মণি আছেন, বাবুরাম আছেন, মাস্টার মশাই আছেন, এরা সব আছেন বসে। তো ঠাকুর এসেছেন। ঠাকুর এসে জিজ্ঞেস করছেন, তোমাদের কি কথা হচ্ছে গো? তো মাস্টারমশাই বাবুরাম বলছেন যে ওই যে নীলকণ্ঠে যাত্রা,
যে যাত্রা দেখতে গিয়েছিলেন ঠাকুর, এর আগের দিন বলছিলাম আপনাদের যে নীলকণ্ঠের যাত্রা দেখতে গিয়েছিলেন, তাই নিয়ে অনেক কথা টথা হয়েছিল। তো সেই নীলকণ্ঠের যাত্রা নিয়ে কথা হচ্ছে, সেই গানটার কথা, শ্যামাপদে আস নদীর তীরে বাস। তো ঠাকুর তাদের সঙ্গে বেড়াচ্ছেন, বেড়াতে বেড়াতে হঠাৎ মণিকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলছেন যে ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো, বলে চলে গেলেন। এই যে কথাটা, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো, এই কথাটার মানে কি? ঈশ্বর চিন্তা যদি বলেন তাহলে সে তো অনেক মানুষ খুব ঢাক ঢোল পিটিয়ে করতে পারেন, অনেক মানুষ খুব দেখিয়ে করতে পারেন, আর নিশ্চয়ই এরকম কেউ কেউ আছেন, আমরা তাদের খোঁজ রাখি না, তারা নিভৃতে আলাদা করে তার নাম করেন, আর পাঁচজন মানুষকে বুঝতেও দেন না যে আমি ঠাকুরের নাম করছি, আমি ভগবানের নাম করছি, এই সমস্ত বুঝতেও দেন না। তো যারা আড়ম্বর করে ঈশ্বরের নাম করেন, আড়ম্বর করে ঈশ্বরের ধ্যান করেন, তারা একরকম করে কি নিজের অহংকে প্রকাশ করেন না বা প্রশ্রয় দেন না? অর্থাৎ এই দেখো আমি ঈশ্বর, আমি এত বড় একটা আয়োজন করে পুজো করছি, আমি এই রকম মন্দির করছি, আমি এই রকম সব করছি, আমি এত সব করছি, এর ভেতর দিয়ে কোথাও কি তার অহংও প্রকাশ পায় না? যে আমার অনেক টাকা আছে, আমার অনেক ক্ষমতা আছে, আমি আমি কত উদার, আমি কত মহৎ, এই দেখানেপনা যাকে বলে। অহং মানে তো দেখানেপনা। আর একজন, তাকে বুঝতেও পারা যায় না সে ওরকম করে ধ্যান করছে। কিন্তু সেই দ্বিতীয়টাই ভালো, লোককে জানাতে নেই। ঈশ্বর চিন্তা মানে তো হচ্ছে ভালোবাসার চিন্তা। ভালোবাসা কি লোককে দেখিয়ে দেখিয়ে করতে হয়? যারা দেখিয়ে দেখিয়ে ভালোবাসার কথা বলে, ভালোবাসার আচরণ করে, তাদের তুলনায় যারা খুব গোপনে ভালোবাসে, তার মধ্যে মাধুর্য অনেক বেশি না? এই যে আপনাকে একজন অনেক কিছু দিল, এটা ওটা সেটা, এই যে আমি তোকে এত ভালোবাসি, তার ফলে তোকে এই সব এনে, এই তোর জন্মদিনে এই দিলাম, সেই দিলাম, অমুক দিলাম, তমুক দিলাম, এটা হতে পারে। আর একজন এক কোণে বসেছিল, সে হয়তো মুখোমুখি বলল না কিছু, ঘরের এক কোণে একটা ছোট্ট কিছু রেখে দিয়ে চলে গেল। তার মাধুর্য তো অনেক বেশি, তাই না? তো ঠাকুর তাই বলছেন আর কি। তো নীলকণ্ঠের কথা হচ্ছে, নীলকণ্ঠের গানের কথা হচ্ছে। নীলকণ্ঠ সেই সময়কার খুব খুব নামকরা একজন যাত্রাওয়ালা, ঠাকুর খুব স্নেহ করতেন তাকে। তো সেই এরা বলা বলি করছে যে নীলকণ্ঠ তো বলেছিল একবার ঠাকুরের সঙ্গে দেখা করতে আসবে, ঠাকুর যাত্রাপালা দেখতে গেছেন, আমিও একবার যাব, তো তাকে ডেকে আনলে হয়। ঠাকুর বলছেন না 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 না, রাত্রি জেগেছে, ও ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক, তাকে ডাকতে যাওয়ার দরকার নেই। তো এর মধ্যে নীলকণ্ঠ আসবে, সেসব কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন কথামৃত থেকে পাঠ, আমি আছি। কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। ওই আগের দিন বলছিলাম না নীলকণ্ঠ তার যাত্রা দেখতে গিয়েছিলেন ঠাকুর, একটু আগেই বললাম। তো সেই নীলকণ্ঠ এসেছেন, ঠাকুর সমাধিস্থ হয়ে রয়েছেন, আর বাবুরাম আছেন, মাস্টার আছেন, নীলকণ্ঠ এসে বসেছেন, অন্যান্য যাত্রাওয়ালা যারা ছিলেন তারা এসেছেন। হাটের উত্তর ধারে দীননাথ খাজাঞ্চি এসে তাকে দেখছেন, ঠাকুর সমাধিস্থ হয়ে আছেন। দেখতে 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 গোটা ঘর একেবারে ঠাকুর বাড়ির লোকে পরিপূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে ঠাকুরের একটু ভাব উপশম হয়েছে, মেঝেতে মাদুরে এসে বসলেন, সামনে নীলকণ্ঠ বসেছেন, চারদিকে ভক্তরা বসে আছেন। তো তখনও পর্যন্ত ঠাকুরের যে ভাবাবেশ সেটা পুরোপুরি কেটে যায়নি। বলছেন যে আমি ভালো আছি, আমি ভালো আছি। তো নীলকণ্ঠ হাত জোড় করে বলছেন আমায়ও ভালো করুন। আহা হা হা হা, এই একেবারে আমাদের মতন সংসারী লোকেদের একেবারে মনের কথাটুকু বলেছেন নীলকণ্ঠ। তিনি গান গেয়ে শোনান, তার এই কথাটাও যেন গান, আমারও ভালো করুন।
তো ঠাকুর বলছেন তুমি তো ভালো আছো। কয়ে আকার কা, তাই তো? তা আবার আকার দিলে কি হবে? কায়ের ওপরে আবার আকার দিলে তো সেই কাই থাকবে। তুমি ভালো আছো, তার উপর আরো ভালো করতে গেলে কি হবে? তুমি তো ভালো ছিলে, ভালোই থাকবে। তো নীলকণ্ঠ বলছে আগে এই সংসারে পড়ে আছি। ঠাকুর বলছেন আরে তোমাকে সংসারে রেখেছেন 5 জনের জন্যে, অষ্টপাশ, সেসব যায় না। 2-1টা পাশ, 2-1টা বন্ধন তিনি রেখে দেন লোকশিক্ষের জন্যে। তুমি যে যাত্রাটি করছো তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে, আর তুমি সব ছেড়ে দিলে এরা এই যাত্রাওয়ালারা কোথায় যাবেন? তাহলে এই যে যাত্রা নীলকণ্ঠ করছেন, এই যে শিল্প, সাহিত্য, অভিনয়, সঙ্গীত, যা কিছু বলুন না কেন, সেটা কি করে? সেটা আপনার আমার মনের মধ্যে একটা উদ্দীপন তৈরি করে। আমার মনের মধ্যে আমি যখন একটা কিছু দেখি, তখন তো তার সঙ্গে আমি মনে মনে আমার মনের একটা অংশ অন্তত মিশে যায়। যাত্রাপালায় যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো, সেগুলো আমার নিজের জীবনের যে অভিজ্ঞতা, সেই জীবনের অভিজ্ঞতার মধ্যে ছিল না, কিন্তু ওই যাত্রাপালার মধ্যে দিয়ে সেই অভিজ্ঞতাগুলো, সেই যে রাধার কষ্ট, রাধার বেদনা, রাধার বিরহ, এই সমস্তটা আমার ভেতরে সঞ্চারিত হয়ে যায়। আমিও মনে মনে খানিকটা পর্যন্ত রাধা হয়ে উঠি। এইটা কম কথা নাকি? মানুষের মনকে এইভাবে এইভাবে তার মনের ভেতরে একটা পলি ফেলে দেওয়া, এটা কি কম কথা? তো নীলকণ্ঠ যখন বলছেন যে এই সংসারে পড়ে আছি, ঠাকুর বলছেন আরে সংসারে পড়ে আছো তার কারণ ঈশ্বর তোমাকে দিয়ে এই কাজটা করাচ্ছেন, এই লোকশিক্ষার কাজটা করাচ্ছেন। এই যে ঠাকুর বলতেন যে থিয়েটারে লোকশিক্ষা হয়, তার কারণ এইটা। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। আর কথামৃত 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর কি বলছেন? বলছেন যে লোকশিক্ষা হচ্ছে এই যে তুমি যে যাত্রা করছো, তার ফলে কত মানুষের মনে উদ্দীপন জাগছে, কত মানুষের লোকশিক্ষা হচ্ছে। আর তাছাড়া তোমার উপর অনেকে নির্ভর করে আছে। তো এই যাত্রাওয়ালারা তোমার উপর নির্ভর করে আছে, তারা পালা গান গায়, তার বদলে 2টি পয়সা পায়, তাতে করে তাদের সংসার চলে। এটাও তো একটা দায়িত্ব। সেই দায়িত্বটা তোমাকে পালন করতে হবে। তো সেই দায়িত্বটা তোমাকে দিয়ে ঈশ্বর পালন করাচ্ছেন, তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন। কাজ শেষ হয়ে গেলে তুমি আর ফিরবে না বলে একটা উপমা। গৃহিণী সমস্ত সংসারের কাজ সেরে সকলকে খাইয়ে দাইয়ে, দাস দাসীদের পর্যন্ত খাইয়ে দাইয়ে নাইতে যায়, তখন আর ডাকাডাকি করলেও ফেরে না। আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আর আমাকে ডাকলে তোমরা আমাকে পাবে না। সমস্ত কাজ শেষ হবার পর একজন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যান। যারা শান্তিতে চলে যেতে পারেন, যারা এই সমাপনটাকে মেনে নিতে পারেন, যারা মনে করেন যে শেষ, আমার সব কাজ শেষ, আমার দায়িত্ব শেষ, আমার যে কর্মক্ষমতা তার চূড়ান্ত পর্যন্ত গিয়ে আমি যা করবার করে ফেলেছি, আর আমার কিছু বলবার নেই বলে তিনি চলে যান, তখন আর ডাকাডাকি করলেও ফেরেন না। তো নীলকণ্ঠ আমাদের মতন সংসারী মানুষের মতন করেই বলছেন আমাকে আশীর্বাদ করুন। ঠাকুর বলছেন যে কৃষ্ণের বিরহে যশোদা উন্মাদিনী শ্রীমতীর কাছে গিয়েছেন। শ্রীমতী তখন ধ্যান করছিলেন। তিনি আবিষ্ট হয়ে যশোদাকে বললেন, আমি সেই মূল প্রকৃত আদ্যা শক্তি, তুমি আমার কাছে বর নাও। তো যশোদা বললেন, আর কি বর দেবে? এই বলো যেন কায় মনোবাক্যে তার চিন্তা, তার সেবা করতে পারি, কর্ণেতে যেন তার নাম গুণগান শুনতে পাই, হাতে যেন তার ও তার ভক্তের সেবা করতে পারি, চক্ষে যেন তার রূপ, তার ভক্ত দর্শন করতে পারি। ব্যাস, আর কিছু না। আমি যেন তাতে লীন হয়ে যেতে পারি, তাতে আমি যেন আমার পুরোটা দিয়ে দিতে পারি। আমি আর কিছু চাই না।
তিনি কোথায় যাবেন, কি করবেন, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই, কিন্তু ওই আমি যেন তোমার প্রতি নিজেকে সমর্পণ করে রাখতে পারি, এইটুকু দাও, এইটুকু, আর কিচ্ছু চাই না। তা তুমি তো তাই করছো বাবা, তুমি তো ঈশ্বরের কথা বলছো, ঈশ্বরের গান গাইছো, ঈশ্বরকে নিজের প্রেম নিবেদন করছো গানের মধ্যে দিয়ে। আবার কি, এইটাই তো সাধনা। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র, আমি আছি আপনাদের সঙ্গে। এবার চিঠিপত্র। আজকে যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন ক্ষমা বন্দ্যোপাধ্যায়। ছোটবেলার কথা। এর আগে তার কোনো একটা চিঠি পড়ে আমি অনুরোধ করেছিলাম যে আপনি আরো চিঠি দেবেন। ভালো লেগেছিল আমার সেই চিঠিটা, চমৎকার লেগেছিল। তো সেই কথা মনে রেখে এবং মনে করিয়ে দিয়ে ক্ষমা বন্দ্যোপাধ্যায় আরেকটি চিঠি লিখেছেন, পড়ে শোনাই। শ্রদ্ধেয় দাদা, আপনি আমাকে শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখতে আদেশ দিয়েছিলেন। আমি সেই আদেশ মাথা পেতে গ্রহণ করলুম এবং নিজেকে বেশ দামি বলে মনে হচ্ছে, বেশ অহংকারও হচ্ছে। কিন্তু কি লিখি, কি যে লিখি ভাবতে ভাবতে মনে হলো, আরে বিশ্বকর্মা পুজো গেল তো, কত স্মৃতিরা হুড়মুড়িয়ে চলে এলো মনের মণিকোঠায়। এমনিতেই এখন সব সময় মন খারাপের বাতাবরণে রয়েছে আমরা, তার মধ্যে বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকে আকাশের দিকে তাকিয়ে মনটা আরো ভারী হয়ে গেল। আগের কদিন তুমুল বৃষ্টি, মনে হচ্ছিল এই রে, এবার বাচ্চাগুলো ঘুড়ি ওড়াতে পারবে না। কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকে তো শরতের রোদ্দুরে পুজো পুজো গন্ধ পাওয়া যাচ্ছে, তাহলে ঘুড়ি কই, আকাশ তো ফাঁকা। দুদিন আগেই আমার ছেলে আফসোস করছিল, মা আমি ছোট থেকে ঘুড়ি ওড়াতে শিখলুম না। আমি ওকে বললাম, তোদের ছোটবেলাটা পেলি কই? ডাঙ্গুলি খেলেছিস, গুলি, পিট্টু, কুমিরডাঙ্গা, কান পাতাপাতি। পড়ার চাপ নিতে নিতে আজ পিএইচডি করতে করতে ত্রিবান্দ্রমের ইসরোতে বসে তোর আফসোস হচ্ছে? আমারও হচ্ছে। আমি অপদার্থ মা, তোকে ছেলেবেলার আনন্দ থেকে বঞ্চিত করেছি। এখন তাই টাইম মেশিনে করে ফিরে গেছি সেই ছেলেবেলায়। সকাল থেকে ভেপু কাঁসর ঘন্টার আওয়াজে কান পাতা দায়, তার মাঝেই আকাশ মুখরিত ভো কাটটা রবে, হই হই সিটি, চিৎকার। কদিন আগে থেকেই চলতো তোড়জোড়, ভাতের মাড়, ভাঙা বাল্ব, এইসব ছিল সুতোয় মাঞ্জা দেওয়ার সরঞ্জাম। ঘুড়ির কাগজে এখনকার মতো গাম, ফেভিকল এসব ব্যবহার করা হতো না। ভাঁড়ে গরম আটাতে জল গুলে উনুনের ঢিমে আঁচে বসিয়ে প্যাকাটি দিয়ে সমানে নাড়তে হতো। একটু চিটচিটে হয়ে এলে নামিয়ে কাগজে গরম গরম মাখিয়ে আঠা হিসেবে ব্যবহার করা হতো। আমাদের ছোটদের কাজ ছিল লাটাই ধরা। আমাদের একটা 4 তলার ছাদ ছিল, যেখানে ওঠার সিঁড়ি ছিল না। বিশ্বকর্মা পুজোর দিন জানলা দিয়ে কার্নিশ ধরে উঠতাম, উঠেও তো যেতাম, নামাটা ছিল আরো বিপজ্জনক। ও হ্যাঁ, আর একটা জিনিস ওড়ানো হতো, গ্যাস বেলুন। সুতো হাত থেকে ফসকে গেলেই তিনি তরতর করে উঠে যেতেন আকাশে, তখন মন খারাপের পালা। না, এবার ইতি টানা উচিত। আসলে ছোটবেলার কথা একবার শুরু করলে যে শেষ হতে চায় না। শরণাগত পরিবারের সকলে খুব খুব ভালো থাকবেন। নমস্কারান্তে, ক্ষমা ব্যানার্জি। আবার একটা চমৎকার চিঠি। কিন্তু আমার কিরম একটা ধারণা ছিল, আমার কোনো বোন ছিল না, তার ফলে আমার লাটাই ধরবার লোক অন্যভাবে জোগাড় করতে হতো আর কি। বাড়িতে কাজ করে সেরকম লোক বা এরকম সব জোগাড় করতে হতো। কিন্তু আপনি লাটাই ধরেছেন, ঘুড়ি ওড়াননি। মেয়েরা খুব কম হলেও ঘুড়ি ওড়াতেন, কিন্তু মানে মেয়েদের সঙ্গে আমরা আবার ছেলেরা বলতাম যে মেয়েদের সঙ্গে ম্যাচ খেলবো, হ্যাঁ প্রেস্টিজের ব্যাপার। যাই হোক, আপনার এই চিঠি নিশ্চয়ই আমাদের অনেকেরই ছোটবেলাকে মনে করিয়ে দিল। এবার তাহলে গানের পর বাইরে দূরে। আমরা শেষ করলাম সুন্দরী মাতার মন্দির দর্শন। এরপর কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? গানের পর
বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বৈষ্ণোদেবীর পরে চলে গিয়েছিলাম লাদাখে। লাদাখ, সেখানে সুন্দরী দেবীর মন্দির দর্শন করলাম। আর একটা মন্দিরের কথা বললাম, কিন্তু আগেই বলেছি যে লাদাখে বসে থাকলেই তো আমাদের চলবে না, আমাদের তো গোটা ভারত ঘুরে বেড়াবার ইচ্ছে। ফলে এইবার নামতে শুরু করি, কেমন? আপনাদের একটা কথা বলেছিলাম, যদি একটা রেস হয় তাহলে কে সবচেয়ে তাড়াতাড়ি উত্তরে চলে যেতে পারবে, তাই নিয়ে কাশ্মীর আর লাদাখের মধ্যে একটা প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতায় কেমন করে লাদাখ একটু এগিয়ে গেছে তার কথা আপনাদের বলেছিলাম। তো যারা কৌতূহলী মানুষ তারা আরেকবার হয়তো ম্যাপ দেখে ছবিটা বুঝে নিয়েছেন যে লাদাখের মুন্ডুটা কাশ্মীরের ওপরে উঠে গেছে। আরো দুটো প্রদেশকে নিয়ে এইরকম প্রতিযোগিতার কথা বলতে পারি না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মজা করেই বলছি। পাঞ্জাব আর হিমাচল প্রদেশ, এই দুটো রাজ্য একেবারে পাশাপাশি। ম্যাপের দিকে তাকিয়ে দেখুন, পাঞ্জাব বাঁ দিকে আর হিমাচল প্রদেশ ডান দিকে। কিন্তু ওই লাদাখের মতোই হিমাচল প্রদেশের মাথাটা পাঞ্জাবের থেকে খানিকটা এগিয়ে যাচ্ছে। অতএব রেসে হিমাচল প্রদেশ জিতে গেল। তাহলে হিমাচল প্রদেশের দুর্গা মন্দির নিয়েই আমরা কথা বলবো। প্রথমে যে মন্দিরটা আমরা দর্শন করব তার নাম হচ্ছে চিন্তাপূর্ণী দেবীর মন্দির। চিন্তাপূর্ণী দেবী, হিমাচল প্রদেশে একটা জেলা আছে, উনা বলে একটা জেলা আছে, সেই জেলায় এই মন্দিরটি অবস্থিত। এই উনা বলে যে শহরটার কথা বলছি, উনা এই জেলার কেন্দ্রীয় যে শহর, সেই শহর থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে এই চিন্তাপূর্ণী দেবীর মন্দির। 40 কিলোমিটার এমন কিছু দূর তো নয়, উনা থেকে সহজেই চলে যাওয়া যায়। একেবারে পাঞ্জাবের সীমান্তে, মানে একদিকে হিমাচল প্রদেশের মধ্যে আর একটু গেলেই পাঞ্জাবের সীমান্ত, এইরকম একটা জায়গায় এই চিন্তাপূর্ণী দেবীর মন্দির। এই দেবীর আর একটা নামও আছে। চিন্তাপূর্ণী নামটা আমাদের নিজেদের একেবারেই চেনা নয়, সাধারণভাবে আপনারা যারা অনেক খোঁজ খবর রাখেন তারা জানেন নিশ্চয়ই, কিন্তু তার বাইরে আমাদের মতো আনপড় লোকেদের জানা নাম নয়। আর একটা নাম আছে চিন্তাপূর্ণী দেবীর, সেইটা আপনাদের চেনা লাগতে পারে। সেই নামটা হলো ছিন্নমস্তিকা। ছিন্নমস্তিকা মানে ছিন্নমস্তা। তাহলে এটা ছিন্নমস্তার মন্দির। তিনিও তো দুর্গার এক রূপ নাকি? একটু গান শুনি, তারপর ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ছিন্নমস্তা, সেই ছিন্নমস্তা দেবীর মন্দির, চিন্তাপূর্ণিকা তার আরেক নাম। সেই ছিন্নমস্তা দেবীর মন্দির দেখতে যাচ্ছি আমরা। এই ছিন্নমস্তার যে গল্পটা, সেইটা আপনাদের সকলেরই খুব পরিচিত, তবু আর একবার বলে নি গল্পটা সকালবেলা। মার্কণ্ডেয় পুরাণে বলছে, দেবী চণ্ডী তো প্রচন্ড যুদ্ধ করে দানবদের বধ করলেন, কিন্তু তার যে দুজন যোগিনী ছিলেন, জয়া আর বিজয়া, তারা তখনো পর্যন্ত তৃষ্ণার্ত। বুঝতেই পাচ্ছেন, সে তৃষ্ণা জলে মেটবার নয়। তখন দেবী চণ্ডী তার নিজের মাথা ছিন্ন করে ফেললেন, আর সেখান থেকে যে রক্তধারা বেরিয়ে এলো তাই দিয়েই জয়া আর বিজয়া তাদের তৃষ্ণা মেটানো হলো। সেই সঙ্গে দেবী নিজেও নিজের রক্ত পান করলেন। কিরকম বিভৎস একটা দৃশ্যের কল্পনা করা হয়েছে না? নিজের মাথা ছিন্ন করে দিয়েছেন দেবী, সেই কাটা যে গলা, সেইখান থেকে রক্ত বেরিয়ে আসছে, সেই রক্ত দুজন পান করছেন, দেবীর সহচরী এবং দেবী নিজেও পান করছেন। মানে যুদ্ধের, হননের, মৃত্যুর যে ছবি, যে বিবরণ,
এত তীব্রভাবে প্রকাশিত হয়েছে। এরকম পুরাণের অনেক কাহিনীর মধ্যে দিয়ে যে যুদ্ধের যে নিষ্ঠুরতা, যুদ্ধের যে নির্মমতা, মৃত্যুর যে নির্মমতা, হত্যার যে নির্মমতা, সেইটা খুব তীব্রভাবে প্রকাশ পেয়েছে অনেক পুরাণ কাহিনীর মধ্যে, এটাও তার মধ্যে একটা। কিন্তু এটা তো আমরা সাধারণ মানুষ যারা এইরকম ভাবে দেখছি তাদের জন্য বলছি, কিন্তু পণ্ডিতেরা একটা ব্যাখ্যা করেন, আধ্যাত্মিক ব্যাখ্যা, সেইটা আমার খুব মনে ধরেছে, আমি আপনাদের শোনাই। তারা বলছেন যে মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দাও। মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দাও মানে সে আবার কিরকম কথা? মাথা মানে মস্তিষ্ক, মগজ, সেখানেই তো বুদ্ধির বাস, সেখানেই চিন্তার বাস, সেখানেই অনুভবের বাস, সেখানেই চৈতন্যের বাস, মননের বাস। তাকেই দেহ উপভোগের জায়গা থেকে, দেহ সুখের জায়গা থেকে তাকে বাদ দিয়ে দাও। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করব কবিতা দিয়ে। একদা বিজনে যুগল তরুর মূলে, তৃষ্ণার জল তুমি দিয়েছিলে তুলে, আর কোনোখানে ছায়া নাহি দেখি, শুধালেম কাছে বসিতে দিবে কি? সেদিন তোমার ঘরে ফিরিবার বেলা, বহে গেল বুঝি, কাজে হয়ে গেল হেলা। অদূরে হোথায় ভাঙা দেউলের ধারে, পূর্ব যুগের পূজাহীন দেবতারে, প্রভা তরুণ প্রতিদিন খোঁজে, শূন্য বেদির অর্থ না বোঝে। দিন শেষ হলে সন্ধ্যা তারার আলো, যে পূজারি নাই তারে বলে দীপ জালো। একদিন বুঝি দূরে কোন রাজধানী, রচনা করেছে দীর্ঘ এ পথখানি। আজি তার নাম নাই ইতিহাসে, জীর্ণ হয়েছে বালুকার গ্রাসে। প্রান্তর শেষে শীর্ণ বনের কোলে, জনপদ বধূ জল নিয়ে যায় চলে। লুপ্তকালের শুষ্ক সাগর ধারে, বহু বিস্মৃতি যেথা রয় স্তূপাকারে। অতি পুরাতন কাহিনী যেথায়, রুদ্ধ কণ্ঠে শূন্যে তাকায়, হারানো ভাষার নিশার স্বপ্ন ছায়ে। হেরিনু তোমায় আসিনু ক্লান্ত পাই। শুধু দুটি তরু মরুর প্রাণের কথা, লুকানো কি রসে বাঁচে তার শ্যামলতা। সেদিন তাহারি মর্মর শনে, কি ব্যথা মিশানু জানে দুই জনে। মাথার উপরে উড়ে গেল কোন পাখি, হতাশ পাখার হাহাকার রেখা আঁকি। তপ্ত বালুরে ভৎসিয়া মুহু মুহু, তাপিত বাতাস চিৎকারি উঠে হু হু। ধুলির ঘূর্ণি যেন বেঁকে বেঁকে, সাপ লাগা প্রেত নাচে থেকে থেকে। রূঢ় রুদ্র রিক্তের মাঝখানে, দুইটি প্রহর ভরেছিল প্রাণে গানে। দিন শেষ হলো, চলে যেতে হলো একা। বলিনু তোমারে আরবার হবে দেখা। শুনে হেসেছিলে হাসিখানি ম্লান, তরুণ হৃদয়ে যেন তুমি জানো, অসীমের বুকে অনাদি বিষাদ খানি, আছে সারাক্ষণ মুখে আবরণ টানি। তারপরে কতদিন চলে গেল মিছে, একটি দিনের দলিয়া পায়ের নিচে। বহু পরে যবে ফিরিলাম প্রিয়ে, এ পথে আসিতে দেখি চমকিয়ে, আছে সেই কূপ, আছে সে যুগল তরু। তুমি নাই, আছে তৃষিত স্মৃতির মরু। এ কূপের তলে মোর যক্ষের ধন, একটি দিনের দুর্লভ সেই ক্ষণ। চিরকাল ভরি রহিল লুকানো, ওগো অগোচরা জানো নাহি জানো,
আর কোনো দিনে অন্য যুগের প্রিয়া, তারে আর কারে দিবে কি উদ্ধারিয়া। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।